আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করতে আসলাম আলুর স্পাইসি চিপস রেসিপি। আমি এখানে খোসা সহ আলু ধুয়ে কেটে নিয়েছি গোল সাইজ করে। প্রত্যেকটা আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে সামান্য হলুদ দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আলু ব্যবহার করতে পারেন। আমি এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, সবগুলো আলুর গায়ে যাতে মশলা ঢুকে সেভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে ম্যারিনেশন করব 15 থেকে 20 মিনিটের মতো করে। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। তারপরে চুলায় কড়াই দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তেল দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে বেশি আলু না, আমি সবগুলো আলু একসাথে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন। আমি এখানে একবারেই ভেজে নিচ্ছি। আমি বেশি ডুবা তেল নিইনি, সামান্য গা তেল নিয়েছি। আমি হালকা তাপে এখন এটাকে ফ্রাই করে ফেলছি। এটাতে আমি কোনো সিদ্ধ বা কিছু করিনি, সরাসরি আমি তেলে ভেজে নিচ্ছি। এইভাবে বাসায় ভেজে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমাদের বাসাতে আলুর চিপস এইভাবে ভাজলে ভাজার সাথে সাথেই শেষ হয়ে যায় নিমিষেই। এই আলু চিপস ভাজা আপনারা চাইলে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, অথবা পোলাওয়ের সাথেও খেতে বেশ ভালোই লাগে। ভাজাটা ঠিক এরকম হবে, আরও কিছুক্ষণ হবে, এটা ঠিক মচমচে ভাজা হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটা যখন ভাঙবো তখন একটা কুড়মুড় শব্দ হবে। সেহেতু এটা আমি দেখছি বারবার চেক করে যে ভাজা হয়েছে কিনা। এগুলো আরও ভাজতে হবে। আমি বেশি জোরে চুলার তাপটা দিব না, কারণ এটা পুড়ে যাবে। আমি চাচ্ছি যে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে ভাজা হোক। এই যে দেখতে এরকম হয়েছে, ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু খালি চোখে দেখতে অসাধারণ লাগছিল, খেতেও অনেক বেশ মজার। এখানে আমি একটা চিপস ভেঙে দেখিয়েছি, একদম শব্দ হচ্ছে, খেতে বেশ মজা কুড়মুড়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।